যুক্তরাষ্ট্রের সিটি গ্রুপ ঘোষণা করেছে তারা সরকারের প্রাথমিক $1,000 অনুদানের সঙ্গে সমপরিমাণ অর্থ যুক্ত করবে প্রস্তাবিত ট্রাম্প অ্যাকাউন্টস কর্মসূচিতে। এই কর্মসূচির আওতায় 2025 থেকে 2028 সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের জন্য বিনিয়োগ অ্যাকাউন্ট খোলা হবে, যা আগামী 4 জুলাই থেকে কার্যকর হবে। উদ্যোগটিকে শিশুদের দীর্ঘমেয়াদী সম্পদ গঠনের সহায়ক হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ব্যাংক সিটি গ্রুপ বা সিটি ঘোষণা দিয়েছে তারা সরকারের পক্ষ থেকে দেয়া প্রাথমিক অর্থের সঙ্গে অতিরিক্ত $1,000 মিলিয়ে দেবে নতুন প্রস্তাবিত ট্রাম্প অ্যাকাউন্টস কর্মসূচির আওতায় থাকা কর্মীদের পরিবারের জন্য। এই ট্রাম্প অ্যাকাউন্টস কর্মসূচি চালু হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এর অংশ হিসেবে। আগামী 4 জুলাই থেকে এটি কার্যকর হওয়ার কথা। কর্মসূচির আওতায় 2025 থেকে 2028 সালের মধ্যে জন্ম নেয়া এবং বৈধ সামাজিক নিরাপত্তার নম্বর থাকা প্রতিটি শিশুর জন্য যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ একটি বিনিয়োগ অ্যাকাউন্টে $1,000 প্রাথমিক তহবিল জমা দেবে। সিটির ঘোষণায় বলা হয়েছে, যোগ্য কর্মীদের পরিবারের জন্য সরকার যে $1,000 দেবে, ব্যাংকটি সেটির সমপরিমাণ অর্থ নিজস্বভাবে যোগ করবে। এর আগে ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো এবং জেপি মর্গান চেজ একই ধরনের ম্যাচিং কর্মসূচি চালু করেছে। এছাড়া সিটি ফাউন্ডেশন এই কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়াতে, অংশগ্রহণ উৎসাহিত করতে এবং নিবন্ধন সহায়তা দিতে $5 মিলিয়ন বরাদ্দ দিচ্ছে। বিশেষভাবে নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর গুরুত্ব দেয়া হবে বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের পারিবারিক অ্যাকাউন্টে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের উদ্বেগ মোকাবেলায় এটি রিপাবলিকানদের একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। সমর্থকদের মতে, জন্মের পর থেকেই বিনিয়োগ শুরু হলে ভবিষ্যতে শিশুদের দীর্ঘমেয়াদী সম্পদ গঠনে সহায়তা করবে এবং অর্থনৈতিক অগ্রগতির সুযোগ বাড়াবে। তবে সমালোচকদের আশঙ্কা, 18 বছর বয়সে বড় অঙ্কের অর্থের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ তরুণদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।